প্রাথমিক শিক্ষকদের জীবনে যেন দুর্যোগের সীমা পরিসীমা নেই। পুজোর আবহ কাটতে না কাটতেই একের পর এক খারাপ খবর যেন আসতে শুরু করেছে তাদের জন্য। এবার টেট নিয়ে শিক্ষকদের পাশ থেকে সরে দাঁড়ালো শিক্ষক শিক্ষণ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা এনসিটি। ঠিক কি ঘটেছে বিষয়টি তা জানাবো এই ভিডিওতে, তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে অবশ্যই দেখবেন। খবরটা প্রকাশিত হয়েছে ডাব্লিউবি পে নামক একটি অনলাইন পোর্টালে। এনসিটি টেট রিপ্লাই, টেট নিয়ে শিক্ষকদের আবেদন খারিজ। এনসিটি জানালো কেস ক্লোজড, এখন কি হবে? এইরকমই একটি খবর কিন্তু আজকেই পাওয়া গিয়েছে এবং খবরটি কয়েক ঘন্টা আগেই কিন্তু আপডেট করা হয়েছে। ঠিক কি জানানো হয়েছে খবরটিতে চলুন দেখে নিই একবার বিস্তারিত। এনসিটির চূড়ান্ত সিদ্ধান্ত, পশ্চিমবঙ্গের শিক্ষকদের প্রশিক্ষণ এবং টেট যোগ্যতা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ মোড় এসেছে। সুপ্রিম কোর্টের 1 সেপ্টেম্বর 2025-এর রায়ের পরিপ্রেক্ষিতে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটির কাছে একটি আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদনের উত্তরে এনসিটি তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, যা নিয়ে শিক্ষক মহলে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষাপট, বিষয়টির সূত্রপাত হয় সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে, যেখানে শীর্ষ আদালত গত 1 সেপ্টেম্বর 2025-এর রায় দিয়েছিল যে সমস্ত শিক্ষকের চাকরির মেয়াদ 5 বছরের বেশি তাদের আগামী 2 বছরের মধ্যে আবশ্যিকভাবে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই রায়ের মূল ভিত্তি হল 9 আগস্ট 2017-তে সংসদে গৃহীত একটি সিদ্ধান্ত, যার ফলে এনসিটির নিয়মাবলীতে সংশোধন আনা হয়েছিল। সুপ্রিম কোর্টের এই নির্দেশ সেই ধারাবাহিকতারই একটি অংশ, যা দেশের লক্ষ লক্ষ শিক্ষকের কর্মজীবনের ক্ষেত্রে একটি সরাসরি গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু ফেলেছে। এই রায়ের সম্ভাব্য প্রভাব কি হতে পারে? এই রায় যদি কার্যকর হয় তাহলে দেশের শিক্ষা ব্যবস্থায় এক গভীর সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। আবেদনে উল্লেখ করা হয়েছে যে দেশের লক্ষ লক্ষ শিক্ষক যদি আগামী 2 বছর ক্লাসরুমে পাঠদানের পরিবর্তে নিজেদের চাকরি বাঁচানোর জন্য টেট পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন, তাহলে শিক্ষাক্ষেত্রে কিন্তু একটি ভয়ঙ্কর ধরনের বিপর্যয় ঘনিয়ে আসতে পারে। যেমন শিক্ষার মানের অবনতি, ক্লাসরুমে শিক্ষকদের মনোযোগ কমলে ছাত্রছাত্রীদের পড়াশোনার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া শিক্ষকদের উপর একটা মানসিক চাপ তৈরি হবে, কারণ চাকরি হারানোর আশঙ্কায় শিক্ষকরা চরম মানসিক চাপের মধ্যে পড়বেন। তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থারও ক্ষতি হবে, কারণ সামগ্রিকভাবে দেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে পড়বে যদি শিক্ষকরা আগামী 2 বছর সমস্ত রকমের শিক্ষাদানের ক্ষেত্রে তাদের অনীহা প্রকাশ করে থাকেন। এবং এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে কিন্তু ঠেলে দেওয়া হবে। ফলত এইসব বিষয়গুলোই তুলে ধরা হয়েছিল এনসিটির কাছে আবেদনপত্রে, এবং সেক্ষেত্রে সমাধান প্রস্তাব যা দেওয়া হয়েছিল, এই সংকটময় পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আবেদনে একটি সুনির্দিষ্ট সমাধানের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবে বলা হয় 2017 সালে সংসদ যেমন একটি আইন সংশোধন করে শিক্ষকদের সুরাহা দিয়েছিল, ঠিক তেমনি 2025 সালেও দেশের শিক্ষক সমাজকে রক্ষা করার জন্য একটি অনুরূপ সংশোধনের প্রয়োজন। মূল প্রস্তাবটিতে বলা হয়েছিল যে যে সমস্ত শিক্ষক 2017 সালের আগে তাদের চাকরি ক্ষেত্রে নিযুক্ত হয়েছেন, সেই সকল শিক্ষকদের যেন সুপ্রিম কোর্টের এই যে আদেশ গত 1 সেপ্টেম্বর 2025 তারিখে মহামান্য সুপ্রিম কোর্ট কর্তৃক দেওয়া হয়েছে, সেই আদেশের বা সেই রায়ের আওতায় বাইরে রাখা হয়। এর মাধ্যমে যে সকল অভিজ্ঞ শিক্ষকরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের প্রতি যেমন সম্মান জানানো হবে, ঠিক তেমনিভাবে শিক্ষা ব্যবস্থার স্থিতিশীলতাও বজায় রাখা সম্ভব হবে। এই আবেদনের পরিপ্রেক্ষিতে এনসিটির তরফ থেকে যা উত্তর দেওয়া হয়েছে তা কিন্তু শিক্ষক মহলের উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে। এনসিটির রেগুলেশন ডিভিশন থেকে 14 অক্টোবর প্রেরিত উত্তরে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এই কেসটি বন্ধ করে দেওয়া হয়েছে।
অর্থাৎ বিষয়টি একটি ক্লোজড ম্যাটার বলেই তারা অভিহিত করেছে। এনসিটির যুক্তি হলো বিষয়টি ইতিমধ্যেই মাননীয় সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার দ্বারা নির্ধারিত হয়েছে। এর সহজ অর্থ হলো যেহেতু দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে রায় দিয়ে দিয়েছে, তাই এনসিটি এই মুহূর্তে তাদের নিয়ম ও প্রবিধানের কোনো রকম পরিবর্তন আনার কথা ভাবছে না। অর্থাৎ শিক্ষকদের জন্য টেট পাসের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে তা আপাতত বহাল থাকছে এবং এনসিটি এই বিষয়ে নতুন করে কোনো পদক্ষেপ নেবে না। ফলে এই মুহূর্তে গোটা দেশের শিক্ষক সমাজের শুধুমাত্র সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কিন্তু পক্ষান্তরে কোনো উপায় রইল না। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার যদি অর্ডিন্যান্স পাশ করে এই রায়টির কোনো রকম সুরাহা করে থাকেন এবং শিক্ষকদেরকে কোনো রকম সুবিধা দিয়ে থাকেন, তবেই একমাত্র এই সমস্যার সমাধান সম্ভব এবং শিক্ষকদের পক্ষে তা মঙ্গলজনক হবে বলেই মনে করা হচ্ছে। আপাতত খবর এইটুকুনি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন।